হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু কিরকম করে হরিনাম করতেন? চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত দুটো কিরকম থাকতো? যে দেখাতে পারবে মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত কিরকম রাখতেন? এরকম রাখতো না হাতগুলো মহাপ্রভু। ওই যে মারা দেখাচ্ছেন তখন থেকে আমার এই চশমা পরা মা তুলে দিয়েছেন। তো সবাই দেখি, সবার যদি আছে তো তুলুন, যার নেই তোলার দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হৃদয় হরি হরি হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি চৈতন্য মহাপ্রভু কি, বলি নিত্যানন্দ প্রভু কি, বলি রাধা মদন মোহন কি, বলি ধর্ম দেবতা কি, ভাগবত মহাপুরাণ কি, 12টা পর্যন্ত চলবে কি? নিদাই গৌর প্রেমান হরি হরি বল হরি বল। আপনারা কথা দিয়েছেন ধর্ম দেবতার সামনে, ধর্ম রাখা কর্তব্য। আর বিশেষ করে ধর্ম দেবতা হচ্ছে ময়নার মূলধন, ময়নার মূল ভজনের বস্তু ধর্ম দেবতা। কতজন ময়নার মানুষ জানে এই কথা? আমার জানা নাই। তবে আমি আমার শিরার ধমনীতে যতবার স্পন্দন হয় ততবারই অনুভূতি করি ময়নার এই প্রাণ, ময়নার ভগবান এই ধর্ম দেবতা, যে কিনা পূর্বের সূর্যকে পশ্চিমে উদয় করিয়ে দিয়েছে। এত বড় ক্ষমতা ধরেন তিনি। আমরা তো এখন মেঘ দেখলেই ঘরে ঢুকে যাই। আর ময়না এত সুন্দর একজন ভক্ত প্রাণ রাজাকে পেয়েছিলেন। কোন রাজা? আমরা এখন লাউ গাছ লাগাই কিন্তু লাউ সেন রাজাকে জানি না। ভক্তমন্ডলী মায়েরা, লাউ সেন ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নাম লাউ সেনের ভাইয়ের নাম। গোটা বংশ জানতে হবে তো, একজনের নাম জানি একজনের। লাউ সেন কর্পূর সেন, বুঝেছেন? আচ্ছা, উনার মামার নাম কি ছিল? লাউ সেনের মামার নাম ভালো করে জেনে মনে রাখতে হবে তো। ওই যে চিপ খালি করুন, সব যত চিপে লোড আছে সব খালি করে দেন, নতুন কিছু ঢুকুক। আগে থেকে সেই বন্যার জল যা ঢুকে বসে আছে কাটিয়ে বার করে দেন, নতুন জল ঢুকান, তবে তো চাষ ভালো হবে। ভক্তমন্ডলী মায়েরা, মামুদা মহাপাত্র
কর্পূর সেন যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন, লাউ সেন রাজা হলেন। মামা মামুদা মহাপাত্র ওই রাজপ্রাসাদ সম্পত্তিকে দখল করার জন্য ভাগনা বৌমার সঙ্গে কুসম্পর্কে জড়ানোর পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ধর্মকে মনে প্রাণে এমন তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও ময়নাতে ধর্ম প্রতিষ্ঠা করেই ছাড়লেন। তোমার কিসের ক্ষমতা? তুমি যে ভজন করো, সেই ভজনের শক্তির জোরেই আমি এই লীলাটাও অনেক জায়গায় গিয়েছি। তবে আজ থেকে 20-25 বছর আগে, হ্যাঁ, আপনাদের এই যে লাউ সেনের উপাখ্যান, ধর্মদেবতার পূর্বের সূর্যকে পশ্চিমে উদয় করিয়ে দেখিয়ে দিলেন। দেখো, আমরা সবাই শুনেছি পবনপুত্র হনুমান সূর্যদেবকে কেন লক্ষণের মৃত্যু হয়ে যাবে বলে সূর্য উঠলে কি এনেছিল? গোটা পর্বতটাকে এনেছিল না, তাতে বিশল্যকরণী ছিল। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই ধর্ম দেবতার অপূর মহিমা, আর সেই ধর্ম প্রতিষ্ঠা ছিল বলে ময়নাতে আজকে চৈতন্য মহাপ্রভু এসেছেন, রাধা গোবিন্দ মদন মোহন এসেছেন। ধর্ম না থাকলে আসবেন কি করে? ধর্মই হচ্ছে বড়, আর সেটা মানবিক ধর্ম হতে হবে। মানুষের জন্য যা, পশু পক্ষীর জন্য কিন্তু তা নয় রে মা। মানুষকে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়, আর সন্ধেবেলা কুকুর বিড়াল তাদের কিছু যায় আসে না। দুপুর বেলা স্নান করতে হয়, আমাদের সমাজের নিয়ম। কুকুর বিড়াল কবে করে কবে করে না, তাদের মনেও থাকে না। আমাদের ভালো জামা কাপড় পরতে হয়, আমরা এটা বুঝি কেন? আমরা মানুষ, মানুষের একটা ধর্ম আছে। তাহলে আমরা যদি পশুদের মতো আচরণ করি, যাদের 4টা পা, তাদের আচরণের সঙ্গে যদি আমাদের আচরণ মিলে যায়, তাহলে আমাকে কেউ মানুষ বলে বলবে কি? ভক্ত পরে হবে, ভগবানকে পরে ভালোবাসবেন, আগে মানুষ হতে হবে। আমি যদি মানুষ হই, আমার গর্ভে আমার রসে আবার একটা সুন্দর মানুষের জন্ম। কেন বৃন্দাবন চোখ এত ভিক্ষা করে, এত কান্নাকাটি করে, হাতে ধরে পায়ে পড়ে এত এই মহাযজ্ঞ করে রে মা? রাধে রাধে। যারা রাস্তা ভুলে গেছি, যারা পথ ভুলে গেছি, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এখানে কি পান না? সরকারি অনুদান। আমি সরকারের হয়ে, কোন সরকারের হয়ে কথা বলতে আসিনি, আমাকে আনা হয়নি, কিন্তু সরকারের অনুদান তো সবাই পাই, তার কিঞ্চিত অংশ 1 মাসের করে টাকা যদি এই ভাগবতের ভান্ডে দিয়ে দেন আপনারা, এই কমিটির এত কষ্ট হবে? আপনারা তো অনেক জায়গায় ভাগবত শুনতে যান, পাশাপাশি অনেক গ্রামেই হয়, আপনাদের মতো করে হয়? এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান হয়, 2-4 জায়গায় হলেও আপনাদের এই জায়গাটার নাম শুনলে তো ধন্য। আমি তো ভগবানের কাছে বলি, যদি কখনো আমাকে জন্ম দাও, এরকম স্থানে জন্ম দাও যে নামটা বললেই আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। বৃন্দাবন মানে উচ্চারণ মানে শব্দটা প্রেম জেগে যাবে। হ্যাঁ, এই জগতে প্রেম যার, কৃষ্ণ তার। কথা দেন তো কারা কারা আগামী বছর, এবছর যে যা দিয়েছেন দিয়েছেন, আগামী বছর যদি সব চালু থাকে সরকারি প্রকল্প, তার থেকে 1 মাসের করে বেতন, মানে বেতন বলবো নাকি, আমরা খাটে রাখছি বলে তো দেয় নাকি, 1 মাসের করে সরকারি অনুদানটা ভাগবত ভান্ডে, রাধারানীর ভান্ডে দিয়ে দেয়। হরি হরি বল। মারে এখানে দিলে ফুরোয় না,
ভগবানকে একটা বাতাসা দিলে ভগবান 1 কুইন্টাল করে ফেরত দেয়। রাধে রাধে। আমি ভগবানকে কিছু দিতে পারিনি, তুলসী পাতা শুধু দিতাম ছোটবেলা থেকে। আমাকে ভগবান কি দিয়েছে আপনারা যারা যাবেন আমার মন্দিরে দেখে আসবে। বলে আপনারা ওই বেশি বেশি করে টাকা নেন ভাগবত করতে এসে, সেইগুলো দিয়ে করেছেন। কমিটিকে জিজ্ঞেস করবেন যত বৎসর এনেছে আমার সঙ্গে কোনো পয়সার কথা বলে এনেছে কিনা। ওই গাড়ি ছাড়ার সময় যা দেয় নিতাই গৌর হরি। এই আসনটাতে অনেকেই এসে বসে। আগামী কাল নাকি সন্ধ্যেবেলা স্বরূপ মণ্ডল আসবে কীর্তন গাইতে, তার জন্য কমিটির কাছে একটা কথাবার্তা বলে আসবে নিশ্চয়। কিন্তু এই লোক দেখানো ভাগবতের কথা বলতে আমরা আসিনি। গৃহ, পরিবার, মন্দির, পদঘাট, অনুষ্ঠান মঞ্চ, ভাগবতের সভা, একই কথা, একই কাজ, একই চলার পর। হরি হরি বল। তো মায়েরা, আজ থেকে কে কে এই মহাযজ্ঞকে বাঁচিয়ে রাখার জন্য এই অনুষ্ঠানকে আমাকে আনতে হবে না। দেখা গেল আগামী বছর ভাগবতের আগে আমি, হরি বল। আমাকে নিয়ে কথা নয়, এই অনুষ্ঠানটা যেন বেঁচে থাকে। এই মহাযজ্ঞের দিন মৃত্যু না হোক। একদিন এই বাবারা অবসর নেবে, বয়স হয়ে যাচ্ছে। এগিয়ে এসো, আগামী প্রজন্ম তোমরা এগিয়ে এসো। ঠিক এমন সময় মোড়ের মাথায় গিয়ে কাফনের গুলাম করার দরকার নেই। কি হবে ওতে? পকেটে যে টাকা ছিল ওখানে দিয়ে জয় নিতাই করে জল টল খেয়ে বাড়ি চলে যাবে। আমি গত পরশুদিন যে জায়গাটায় ছিলাম এরকম হরি নামের আসরে, সে জায়গাটাতে রাস্তার ধারে একজনের ঘরে হরি বাসর ছিল, মানে তুলসী মন্দির। এমন ওষুধ খাওয়া খেয়েছে, মানে বুঝে নেন অসুখ হলে তো ওষুধ খায় না। সে খেয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে তার ঘরে হরি বাসরে মেরে দিয়ে হরি ঠাকুর 3 খাদি হয়ে পুকুরে পড়ে গেল। হরি বল হরি বল। আর সে ভদ্রলোক বাঁচেনি, মাথাটা একবারে জয়নিতাই হয়ে রাস্তায় নিয়ে যেতেই হরি বল হরি বল। শ্রী হরি ভগবান বলে, আমাকে যখন মারছু 3 খাদি করছু, তুইও চলে যা। রাধে রাধে। ওরে অকাল মৃত্যুকে ডেকে আনবো কেন? নিজের পয়সা খরচ করে এমন একটা জিনিস খাবো, হাত পা টল টল করে, মাথা খারাপ। জয় নিতাই। পূর্ব দিকে বললে পশ্চিম দিকে। অনেকে দেখবেন, এ সাধারণ ছেলে মেয়েদের কথা তো পরের কথা, আমাদের মতো অনেক ভাগবত পাঠক, কীর্তনিয়া, বৈষ্ণব বড় করে তিলক কেটেছে, তিলকে অনেক ডিজাইন দিয়েছে, তারপরে ওগুলো সব জানি। ওই জন্য কমিটিকে বলেছি খুব বিচার করে আনবেন এই আসনটাতে, যাকে বসাবেন, যাদেরকে আনবেন খুব বিচার করে। দরকার হলে ওদের বাড়িতে যাবেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন। না হলে এই পবিত্র স্থান, পবিত্র এই মঞ্চ, এই পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র হতে দেওয়া যাবে না। এখনো যারা এখানে যদি কেউ থেকে থাকেন, এগুলো খাচ্ছেন, খান, আপনাকে যেন ওরা না খেয়ে ফেলে। হ্যাঁ, আস্তে আস্তে সরিয়ে দেন। জগাই মাথায়ও খেত, তারাও নিতাই গৌর বলে হরিভক্ত হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। ভুল করেছি, ভুল না করলে তো ঠিক হবে না। তাই আজকে ভাগবত পুরাণের মধ্য দিয়ে মায়েদের, এখানে দেখলাম, আচ্ছা যদি এখানে হিসেব করা হয় যতজন মা আছেন তাদের সংখ্যা বেশি হবে না বাবাদের সংখ্যা বেশি হবে? জানি তো সব জায়গায় মায়েদের পরিমাণ বেশি। তা আজকের যে লীলা কথা শুনবো আমরা ভাগবত থেকে, এক অপরূপ সুন্দর মায়ের মহিমা আমরা শুনবো। আর সেই মা এত সুন্দর ছিলেন, যার জন্য এক পবিত্র কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিলেন। আজকে মহারাজ উত্থানপাদের কথা শুনবো আমরা। মহারাজ উত্থানপাদ শ্রীমদ্ ভাগবত পুরাণ। স্ত্রীর নাম ছিল সুনীতি।
স্বামীকে নিয়ে স্বামী স্ত্রী খুব আনন্দে দিন কাটতো। ধন রত্ন মণি মাণিক্যের কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল কি? একজন কৃষ্ণ ভক্ত সন্তানের। রাজা রানী নিঃসন্তান। মহারাজ রাজধর্ম পালনের জন্য একদিন প্রজাগণকে সাথে নিয়ে তিনি কি করেছেন? রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। কিন্তু প্রজাগণ, নগরীর নাগরিয়া নারী সমাজ তাকে বলল, ওই দেখ নিপুত্রী রাজা যায়, ওর মুখ দেখলে 7 দিন যাত্রা হয় না। আর নিপুত্রী রাজার রাজ্যে থেকে আজ আমাদের এই দশা। ধন অর্থ সম্পদ প্রতিপত্তি সব চলে যাচ্ছে ওই নিপুত্রী রাজার মুখ দেখে। রাজা বড় ব্যথা পেলেন, রাজা বড় কষ্ট পেলেন, আঘাত পেলেন, যন্ত্রণা পেলেন। পুত্র স্নেহে যাদের লালন পালন করেছেন এতদিন, সকল প্রজাগণ যাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে রাজা উত্থান পাত তার পুত্র স্নেহে রাজ্যকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আজ সেই পুত্র সম প্রজাগণ, কন্যা সম প্রজাগণ তারা বলছে ওই রাজার মুখ দেখলে নাকি 7 দিন যাত্রা হয় না। রাজা কাঁদছেন, কি অপরাধ ছিল আমার পূর্ব জন্মে? একটা সন্তান সন্ততি ভগবান কোনো দিলেন না। বাড়ি ফিরে এলেন, রানীমার কাছে দুটো করজোড় হয়ে বসেছেন। রানী গো, ওগো সুনীতি, তোমার নীতি নাকি খুব সুন্দর, তাই ছোটবেলা থেকে তোমার মা বাবা নাম দিয়েছে সুনীতি। ওগো সুনীতি গো, তুমি কি পারো না তোমার গর্ভে আমার বংশের প্রদীপ আনতে? তুমি যদি একজন বংশের প্রদীপ আমার আনতে গো, তুমি যদি মা হতে পারতে, আমাকে কেউ নিপুত্রী রাজা বলতো না। সুনীতি বলছে, স্বামী তুমি কাঁদছো, তোমার চোখে জল। জানি পুরুষের হৃদয় নাকি পাষাণ, পুরুষের মন নাকি বড় নিষ্ঠুর, কিন্তু তুমি পুরুষ মানুষ, ধন সম্পদে পরিপূর্ণ, রাজা উত্থান পাত হয়ে তোমার চোখে জল। হ্যাঁ গো সুনীতি, বলো কোন পাপে এমন দশা আজি আমার হলো? কোন পাপে বলো সুনীতি, বলো না গো, এমন দশা আজি আমার হলো? বলো কোন পাপে এমন দশা আজি আমার হলো? বলো কোন পাপে এমন দশা আজি আমার হলো? পাষাণ হৃদয় ছিন্ন করে নয়নি জল এলো সুনীতি, নয়নি জল এলো। বলো কোন পাপে এমন সবাই মিলে নিতাই গৌর হরি হরি। আমার হলো? বলো কোন পাপে এমন দশা আজি আমার হলো? বলি রাধা মদন গোপাল কি জয়। কোন পাপে নিঃসন্তান হয়? মায়েরা মন দিয়ে শুনবেন, কমিটির এত সুন্দর আয়োজন, শুধু তো এইটুকু কাজ রে মা, তোমাদের বসে শোনার জন্যই তো এত প্যান্ডেল, এত লাইভ, এত আয়োজন। কতগুলো দিন ধরে এই বয়স্ক বাবারা এই ঠান্ডা শীতে
তারা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কত মা গিয়ে বাড়িতে ভাগবত যজ্ঞের জন্য যায়, তারপরেও কত মানুষ ফিরিয়ে দেয়, রেশনের এক মুঠো চাল দেয় না। হরি বল হরি বল। ওরে এদের জন্ম কোথায় হবে আমি শুধু ভাবি। এত বড় ভাগবত যজ্ঞের জন্য যারা গলবস্ত্র হয়ে অতিথি ভিখিরির কাঙালির মতো হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়, না খেয়েও দেবে। বাড়িতে পরের দিন রান্না কি করবেন নাও যদি থাকে তবুও দেবেন। হরি বল। যারা দিবেন 1 বৎসরের মধ্যে আপনার ধন সম্পদ যদি বৃদ্ধি না হয়, আমার কান ধরে টেনে ছিঁড়ে দেবেন। যত দেবেন ভগবত সেবা, ভাগবত মহাযজ্ঞে, আপনার তত বাড়তে থাকবে। আপনারা শুনেননি দ্রৌপদী এইটুকু শাড়ির আঁচলটা ছিঁড়ে মাত্র কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। আর দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, হ্যাঁ, দুর্যোধন দুঃশাসন নারীর লজ্জা নিয়ে খেলছে, শাড়ি ধরে টানছে। স্বামী বাঁচাবে? কে বাঁচাবে আপনাকে? কেউ বাঁচাবে না। যদি সত্যি বিপদকালে স্বামী বাঁচাতো গো, আপনাদের তো একজন করে স্বামী, দ্রৌপদীর কজন? কজন? তাহলে 5 জন থাকতে থাকতে যখন বস্ত্রহরণ হয়েছিল, ক স্বামী এগিয়ে এসেছিল? কেউ এগিয়ে এসেছিল? কেউ প্রতিবাদ করেছিল? কেউ করেনি। সবাই নিষ্ঠুর হয়ে দাঁড়িয়ে আছে। দ্রৌপদীর এত কাপড় দুর্যোধন দুঃশাসন টানছে, ভগবান কৃষ্ণ বলে কত টানবি টান, আমারও রাধামণির কাছে ঘর, কত কাপড় লাগে আমিও দিব। এরা টানছে আর ভগবান দিচ্ছে। বলি রাধা মদন গোপাল কি? তাহলে ভগবানকে দেবেন কি? আজকে ভাগবত চলাকালীন নয়, ভাগবত যখন বিশ্রাম হবে, যার কাছে যতটুকু আছে অর্থ এইখানে দিবেন। না না, এই চিন্তা নেই, আমি নিয়ে যাব, 10 পয়সা আমি নিয়ে যাব না, সবই ভাগবত এই যজ্ঞের সেবায় লাগে, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, বলে আপনারা, আমরাও দিই। যেখানে আমাদের পাশাপাশি একটা বড় অনুষ্ঠান হয়, বাবাকে বলে রেখেছি যতজন কমিটি আছে যেন যায়, গাড়ি বুক করে যেন যায়। হ্যাঁ, সবাই যাবেন, দেখে আসবেন দান কাকে বলে, যজ্ঞ কাকে বলে। আমি চোখে আঙুল দিয়ে দেখাবো। পৌষ মাসের 15 তারিখ আমাদের পাশেই একটা এরকম আপনাদের মতো খুব বড় মহাযজ্ঞ হয়। 18,000 20,000 করে ভক্ত সেবা হয় প্রত্যেক দিন। একজন মানুষ এসে বলে আজকে কত হাজার খাবে, বলে 17,000 মানুষের আয়োজন করা হয়েছে, বলে আমি একাই দেব, নিতাই গৌর হরি হরি বল হরি বল। কেউ এসে বলে 17,000 ভক্তের 20,000 ভক্তের পরমান্ন যত লাগবে আমি দেব। পরমান্ন মানে এই যাকে করে খাই আয়েস, তারই নাম পায়েস। আরেক চামচ দাও না মা। তো পরমান্ন কেউ এসে বলছে আচ্ছা আজকে শুক্তোর আইটেমে কি কি লাগবে, কত লাগবে, দেখে আসবেন। আমাদের ওখানে একজন সুমন ভট্টাচার্য মহাশয়কে কীর্তন সম্রাটকে এনেছিল। হ্যাঁ, মারে 50 লক্ষ টাকা খরচ করেছে, তার মাত্র 5 কাঠা জমি। মনটাকে বড় করো, ধন বড় করার দরকার নেই। দেখবেন কোথা থেকে হবে, কি করে হবে। সারা বছর বাবারা চিন্তা করে কি করে যে বছর ভাগবত হবে। যেখানে আমাকে ফোন করছিলেন, যেখানে ভাগবত হবে সেখানে জল জমে যায়, বৃষ্টি ঝরে পড়ে, সবজির দাম বেড়ে যায়। এখন এত বড় ফুলকপি কত টাকা? 30 টাকা। আর যখন আপনাদের ভাগবত হতো কার্তিক মাসে, এরকম ফুলকপি কত টাকা? 50। একটু না হয় 5 দিন 15 দিন 20 দিন পিছিয়ে দিয়েছেন, সবজির দাম কমে গেছে। নিতাই গৌর বলে আনন্দ করে প্রসাদ দাও। হরি বল হরি বল। এ মাসটাও কমা মাস নয়। অনেকে বলে কার্তিক মাসে হলে ভালো হতো, এই বছর কমিটি কে বলেছে এটা কমা মাস?
এই মাসটার নাম কি জানেন? অগ্রহায়ণ মাস মানে মার্গ শীর্ষ মাস, মার্গের শীর্ষ। আচ্ছা, আমাদের জড় জগতে বাংলা বছর শুরু হয় কোন মাস থেকে? বৈশাখ মাসকে কি বলি? ভালো মাস বলি না? মহা বৈশাখ মাস, তাই না? ঠিক তেমনি পরমার্থিক জগতের বছর শুরু হয় এই অঘ্রাণ মাস থেকে। আর বছর শেষ হয় কোন মাসে? ওই জন্য বছরের শেষে বৈষ্ণবদের পরীক্ষা দিতে হয় কার্তিক মাসে। নিয়ম সেবা, বার, ব্রত, ভাগবত পাঠ, এই জন্যই আপনারা একবারে বছরের শুরুতেই মার্গ শীর্ষ মাসে এবছর বৃন্দাবন চকে মহাভাগবত যজ্ঞ শুরু হয়েছে। কি নারী কি পুরুষ, ছেলে মেয়ে সবাই সবাই ভাগবত মহাযজ্ঞে আগামী বৎসর থেকে লেগে যাবেন। আগামী কাল যে অনেক প্রসাদের আয়োজন থাকবে, শুধু ছেলেরা প্রসাদ দেবে নাকি? অনেক মারাও কি করবেন? অনেক মা দেখি এখানে নয়, আমাদের সবঙ্গে, সে দেখবেন শুধু মেজে বৌদি কবে আসছো তুমি, মানে সে শাড়ির আঁচলটাকে সে গুঁজে নিয়ে এরকম ধরেছে। আপনারা করেন না? আমি তো শুধু দেখি আর ভাবি এরকম বাতাস দিচ্ছে। আর কোন মা কি করে? আচ্ছা বলো কি করতে হবে বলো বাবা? কোমরে জড়িয়ে নিয়ে অন্যের গামলি নিয়ে শুক্তোর বালতি নিয়ে ছুটছে। কি কোনটা ভালো লাগে? ওই স্টাইল দেখানো না বালতি নিয়ে শুক্তো দেওয়া, কোনটা ভালো লাগে বলুন তো? খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ? হরি হরি বল, হরি বল। এ কি উত্তর আজকে? আচ্ছা, আমি ডাল ভাত খাচ্ছি, বড় বড় রাজভোগ খাচ্ছি, আমার তো আনন্দ হবে না? মারা বলছে খেয়ে কখনো আনন্দ নয়, খাইয়ে আনন্দ। হরি বল। ওরে খাইয়ে যদি আনন্দ না হতো, অনেক জায়গাতে ভাগবত হয় কিন্তু প্রসাদ, কিন্তু এখানে কমিটি বলে ভাগবত সে যা হোক কিন্তু সেবার ব্যবস্থা রাখতেই হবে। কেন? চৈতন্যের প্রসাদ অন্য ত্রিজগৎ করে ধন্য। মারে এত বড় ভাইরাসেও ভালো আছি কি করে? ওই যে মাঝে মাঝে হলেও একটু প্রসাদ যাচ্ছে বদনে। দেখুন প্রসাদের কি কৃপা, যে জীবে সেগুলা খাই, বুঝলেন? যে জীব দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে সেগুলা খাই, আর প্রসাদও সেই লাইনেই যাচ্ছে না, কি বলে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর। প্রসাদের গুণই তাই। আপনাদের বলছি, সত্য কথাগুলো বলছি। এই ভাগবত যজ্ঞ আগামীকাল শেষ হবে। 8 দিন পরে, 8 দিন পরে এই রাস্তা দিয়ে যাবেন, রাতের বেলা আস্তে আস্তে একা যাবেন, দেখবেন এখানে সুগন্ধ লাগছে আপনাকে। আর যখন ভাগবতে বসবেন না মা, একটু প্রণাম করে বসবেন। যখন উঠে যাবেন প্রণাম করে উঠে যাবেন। কেন বলুন তো? যেখানেই ভাগবত মহাযজ্ঞ হয়, সংকীর্তনের আসর বসে, সেখানে কোনো না কোনো মানুষের ছদ্মবেশ ধরে ভগবান এসে বসে যায়। হরি হরি বল, হরি বল। কে বলতে পারে আপনার গায়ে যে মানুষটা বসে আছে, পাকা দাড়ি, উস্কো খুস্কো চুল, সেই হয়তো ভগবান? আপনি কি ভাবছেন ভগবান বোধহয় বাঁশি টাঁশি নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকবে? না রে না। রাধারানীকে বামে নিয়ে যখন দাঁড়াবেন তখন তিনি বংশীধারী, আর যখন ভক্তকে ছলনা করতে আসবে ভক্তের বেশে, ভক্তের রূপে। অনেক সময় দেখবেন দুপুরবেলা বাড়িতে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া দুর্গন্ধ জামা, চুলগুলো কিরকম হয়ে গেছে, মা গো তোদের বাড়িতে দুটো খাবার দাও, খেতে চায়। আমরা কি বলি? খাওয়া হয়ে গেছে, জান জান এখান থেকে। বাচ্চা ছেলের মা এই বোধহয় কোনোদিন স্নান করেনি, শ্যাম্পু মাখেনি, কি দুর্গন্ধ। না গো না, তাড়িয়ে দিবেন না, না খেয়েও খাবেন। এইভাবে ছদ্মবেশ ধরে ভগবান এসে চাই রে মা। আর যদি আপনি তাকে তাড়িয়ে দেন, ভগবান বড় ব্যথা পায়। সেই জন্য তো সুকান্ত ভট্টাচার্য তার কবিতার লাইনে লিখেছে, ক্ষুধারণ্য পরনের বাস, বাসের গৃহ তাদের যদি না মেলে, দয়া কি করুণা, করুণা তাদের, তারা মানুষের ছেলে। হরি হরি বল। প্রেম সে কৃষ্ণ কানাইয়া লাল কি, রাধা মদন গোপাল কি, ওদিকের হলো কি?
না না, আমি প্রসাদ খাওয়ার কথা বলিনি। অনেকে ভাবছে ওদিকে মানে বোধহয় রান্না হওয়ার কথা বলতেছে। না না, যেখানে ভাগবতের কথাই ছিলাম, রাজা উত্থানপাদ তার স্ত্রী সুনীতির কাছে এসে বলছে, প্রভু গো, এ তুমি কি করছো? তুমি স্বামী দেবতা হয়ে, রাজা ধীরাজ হয়ে আমার মতো একটা নারীর কাছে এসে হাত পেতে চাইছো একজন পুত্র সন্তান দাও। আপনাদের একটা শাস্ত্র থেকে উদ্ধৃত করে বলি, কোন অপরাধে নিঃসন্তান হয়? এমনি একজন রাজার কথাই বলি। রামচন্দ্র যেই বংশে জন্ম নিয়েছেন, ওই বংশের একজন রাজা ছিলেন, রাজা সগর। এই রাজা সগর তিনিও নিঃসন্তান ছিলেন। তিনি অপমানিত হয়ে, ব্যথা পেয়ে, কষ্ট পেয়ে তার গুরু বশিষ্ঠ মুনির কাছে, মন দিয়ে শুনবেন সবাই, বলি রাধা মদন গোপাল কি, ঘুম আসছে কি? কোনো ছাড়াছাড়ি নেই আজ, যতক্ষণ চলবে। আর যখন মাঝে মাঝে কোথাও ফাঁকা দেখবেন, এগিয়ে চলে আসবেন। পেছনে থাকলে তেঁতুল আচারের গল্প হতে পারে। তো রাজা তার গুরুদেব বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করছেন, বলুন তো গুরুদেব, কোন অপরাধে আমি নিঃসন্তান? গুরুদেব বশিষ্ঠ মুনি তামা তুলসী গঙ্গা জল হাতে নিয়ে ধ্যান করে জানলেন, কি জানলেন? পূর্ব জন্মে রাজা সগর তুমি ছিলে একটা শৃগাল। রাজা চমকে উঠেছে, আমি এই অযোধ্যা নগরীর ধর্মপরায়ণ রাজা সগর, আমি পূর্বজন্মে শৃগাল ছিলাম। আমরাও এখানে যারা আছি, ও রাজা তো তবু শৃগাল ছিল। কে বলতে পারে আমি যে ভাগবত করছি, পূর্বজন্মে আমি কুকুর ছিলাম না? হয়তো ঘেউ ঘেউ করেছি, কত রাস্তায় ঘুরেছি, কোনদিন এরকম মহোৎসবী প্রসাদ পেয়ে আমার ভগবত প্রাপ্তি হয়ে গেল। হরি হরি বল, হরি বল। এটা নিজেকে ভাবতে হবে। একাদশী করেন না? একাদশী ব্রত করেন তো? কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন। আমি জানি তো কবে একাদশী আসে, কবে যায় সেটাই মনে থাকে না। রান্নাঘরে একটা ক্যালেন্ডার রাখবেন, ক্যালেন্ডার টাঙিয়ে রাখবেন। কেন বলছি আপনাকে? একজন মা তার ছেলেকে ডিম ভেজে দিয়েছে, ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে। তার একজন মা এসে বলছে, পাড়া প্রতিবেশী, আরে ও মাইয়া বউ, কি করছো তুই? আজ একাদশী ডিম ভেজা ছানাকে দিও। বলে কে জানে, আমি তো জানি নি আজ একাদশী বলে। তার ছেলেকে তখন বলতেছে, কচি খাইলে তো? ও নেই জানে, খাইলে কিচ্ছু হবে নি, খাইলে। ছেলেও খেল। আচ্ছা বলুন তো মা, না জেনে আপনি আগুনে হাত দিয়ে দেন, চোখ বন্ধ করে, হাত পুড়বে না পুড়বে না? আচ্ছা জেনে হাত দিলেও পুড়বে, না জেনে হাত দিলেও পুড়বে। কেন? আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। আর আপনি একাদশীর দিন জেনে ডিম ভাজছেন, তাতেও যেমন পাপ, না জেনে ভাজলেও পাপ। কেন? জানা আপনার উচিত ছিল। আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি পড়তে পারেন, আপনি জানতে পারেন, আপনি বলতে পারেন। আপনি তা বলবেন না, করবেন না, আর বলবেন কে জানে, আমি আমার ওগুলা জানি না। বললে হবে না। পূর্ণিমা কবে আসছে, কবে একাদশী আসছে, ক্যালেন্ডার রান্নাঘরেই একটা থাকবে। কেন? কটার সময় কি সিরিয়াল আছে সেটা তো তাই ভুল হয়। তবে তিথিগুলো বিচার করে চলতে হবে। কোন দিনে পুঁই শাক খেতে নেই, কোন দিনে আপনার পটল খেতে নেই, এগুলো আপনাকে জেনে নিতে হবে। সব দিন পুঁই শাক খেলে অ্যাসিড হয় না, কোন দিন হয়। কেন হয়? তিথি বিচারে সবজি সেবারও নিষেধাজ্ঞা আছে। তো এখন যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। রাজা সগর গুরুদেবকে যেই প্রশ্ন করেছে, গুরুদেব ধ্যানমগ্ন হয়ে বললেন, পূর্ব জন্মে তুমি ছিলে একটা জঙ্গলের শৃগাল, আর তোমার স্ত্রী ছিল শৃগালিনী। তাহলে গুরুদেব, পূর্ব জন্মে যদি শৃগাল ছিলাম, এ জন্মে মানুষ শুধু নয়, অযোধ্যা নগরীর রাজা হয়ে গেলাম। কি করে হলাম গুরুদেব বলুন না, আমি কি এমন ভালো কাজ করেছিলাম?
গুরুদেব বশিষ্ঠ মুনি তখন বলছেন, শোনো রাজা সগর, পূর্ব জন্মে তুমি যখন শিগাল শিগালিনী ছিলে, তোমরা স্বামী স্ত্রী, একটা গর্ত থাকতো জঙ্গলে, গর্তে বাস করতে। সকাল থেকে গর্ত থেকে বেরিয়ে তোমরা শিকার খুঁজতে বেরিয়েছিলে। যেমন শিগাল শিকার খুঁজতে বেরিয়েছে স্বামী স্ত্রী, সারাদিন শিকার জোটেনি, আর ওরা যখন শিকার করতে চলে গিয়েছে ঠিক তখনই ওই গর্তের শিগালের গর্তের পাশে একজন স্বর্গের গর্ভবতী অপ্সরী কন্যা, সে কি করেছে, সন্তান সম্ভব মর্তধামে এসেছে, গর্ভযন্ত্রণা হয়েছে, আর ওই শিগালের গর্তের সামনেই এক কন্যা সন্তান প্রসব করে দিয়ে চলে গেছে। হরি বল হরি বল। অপ্সরীগণ, নর্তকীগণ, ও মায়েরা, তারা কখনো সন্তানকে বাড়িতেই প্রসব করেন না, যেখানে সেখানে সন্তান প্রসব করে চলে যান, সন্তানের স্নেহ মায়া মমতা ভুলে। কেন যান? তাহলে বলবেন এটা অপরাধ না। আচ্ছা, নাচলে আলীর মেয়ে কি হবে? যে নাচ দেখায় তার মেয়েও নাচলে আলী হবে কি? বেশিরভাগ ক্ষেত্রে দু চারটা ব্যতিক্রম বাদ দেন। এখন তারা চায় না যে আমি যেমন নেচে নেচে দেবতাদের মনোবাঞ্ছা পূরণ করে জীবন কেটে গেল, ওরা যেন না হয়, ওরা যেন কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে মানুষের মতো মানুষ হয়ে যায়। হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা তাই প্রসব করে দিয়ে চলে গেছে। সন্ধি সমাগত, শিকার না খুঁজে পেয়ে শিগাল শিগালিনী যখন তাদের বাসা ওই গর্তের সামনে এসেছে, দেখে একটা কন্যা সন্তান ওয়া ওয়া করে কাঁদছে আর হাত পা নাড়ছে। শিগাল, ক্ষুধার্ত শিগাল দেখেই কি হলো, খাওয়ার জন্য উদ্যত হলো। ওই দুগ্ধজাত কন্যা শিশু সন্তানকে, কিন্তু যিনি শিগালিনী ছিলেন, মানে যিনি মেয়ে শিগাল ছিল, সে কি করেছে ভক্তমণ্ডলী মায়েরা, সে তখন শিগালকে বাধা দিয়ে নিজে সেই ছোট্ট কন্যা সন্তান তার মাতৃ স্নেহে গা চেটে চেটে, যেমন বাছুরিদের গা চেটে দেয় গাভী মারা, চিটি চিটি জঙ্গল থেকে ফল জল নিয়ে এসে সেই কন্যা সন্তানটা একদিন বড় হলেন। আচ্ছা, অপ্সরীর মেয়ে কিরকম দেখতে হবে? অপ্সরীর মতো হবে না? খুব সুন্দরী হয়েছেন, রূপবতী হয়েছেন, নব যৌবনা ষোড়শ বর্ষিয়া রমণী হয়েছেন। তাকে দেখে স্বর্গের এক দেবপুত্র বিবাহ করতে চাই, এ কন্যা আমি তোমায় বিবাহ করতে চাই, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। ওই ছোট্ট অপ্সরীর ওই কন্যা সন্তানটা বললেন, না না না, আপনি চাইলেও আমি অনুমতি দিতে পারবো না। কেন? আমার বাবা মা আছেন। বলে, তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে চলো। না, আমার বাবা মা এখন নাই। কে তোমার বাবা মা? না, একজন শিগাল এবং শিগালিনী। কি এত সুন্দর অপ্সরী কন্যা পিতামাতা শিগাল শিগালিনী, এ কি করে হয়? বলে, সত্য কথা বলতে জন্মের পর আমি আমার মাকে কখনো দেখিনি। যখন আমার জ্ঞান হলো, জানতে পারলাম এই শিগাল শিগালিনী পিতৃমাতৃ স্নেহে আমাকে লালন পালন করে বড় করেছেন। হরি বল। তো পালিত হলেও আমি তাদেরকেই বাবা মা হিসেবে মেনে নিয়েছি। বলুন, জন্ম দিলেই কি মা হওয়া যায়? জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? জন্ম দিলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে তো জন্ম দিয়েছিলেন অনেক কষ্ট করে, দৈবকী বসুদেব, কিন্তু কজন তার কথা মনে রাখে? সবাই বলে কি, যশোমতী মাইয়া কি জয়। এই আপনাদের আরতি হয়েছিল না, আরতি করি ব্রজ মাইয়া কানাইয়া রে। ভক্তমণ্ডলী মাইয়া লালন পালন করে শ্রেষ্ঠত্বের অধিকার নিয়ে নিল। কৃষ্ণ গোপাল ভগবানের মা যশোদা নন্দ রানী হয়ে গেলেন, কিন্তু দৈবকী জন্ম দিয়েও প্রকৃত মা হতে পারলেন না। কেন? তার ভেতরে অহংকার ছিল। তা আজকে ভক্তমণ্ডলী মায়েরা কি হয়েছে,
সেই দেবপুত্র বিবাহ করতে চাইলেন। আর ঠিক তখনই পিতামাতা বললেন, মারি ভালো করে সম্বন্ধ করে পাত্র দেখে বিয়ে দেওয়ার আমাদের ক্ষমতা নাই, আমরা তো জঙ্গলের পশু। তাই দেবপুত্র যখন বিবাহ করতে চাইছেন, তুই এক কাজ কর মা, তুই রাজি হয়ে যা। আচ্ছা মা, তাহলে আমাদের মানে আমাকে আমার বরের হাতে তুলে দেবে কারা? কেন আমরা? আচ্ছা মেয়ে বিয়ে দেওয়ার সময় সম্প্রদান হয় না? হয় না? হয়নি? এদিকে এখন তো বিয়েই আর থাকবেনি বোধহয়, যা পরিস্থিতি এখন তো। হ্যালো, বুঝতে পেরেছেন? এখন যে সকল আমার দিদি ভাইরা দাদু ভাইরা চলে যাচ্ছ, তাদের বলবো যেও না, মাকে কাঁদিয়ে বাবাকে কাঁদিয়ে যেও না। তোমার জন্য যদি তোমার বাবার চোখের জল ঝরে গো, তোমার জন্য তোমার মা যদি চৌকাঠের সামনে দাঁড়িয়ে কাঁদে রে, তুই রাজার কুমারকে পেলেও সুখী হতে পারবি না। হরি হরি বল। তোর মায়ের যদি 2 ফোঁটা চোখের জল ঝরে, তোকে সারা জীবনে 1000 ফোঁটা জল দিতে হবে। হরি বল হরি বল। যাকে তোমরা ভালোবাসা বলছো, প্রেম বলছো, ওটা আসলে ভালোবাসা নয়, প্রেম নয়, দুটো শরীরের কামনার বিষয়বস্তু মাত্র। ভালোবাসা যাকে বলে না, তাতে কোনো চাওয়া পাওয়া থাকবে না। তোমাকেই চাই না, তোমাকে না পেলেও আমি তোমায় ভালোবাসতে পারি। পেতেই হবে এমন কি কথা আছে? আমি যাকে ভালোবাসি তাকেই জীবনে পেতে হবে। আমি তো চাইতে পারি তার মঙ্গল, ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও যেন সুন্দর থাকে, ওর জীবন যেন রঙিন হয়ে ওঠে। তাকে পেতে গিয়ে তার সর্বনাশ করে লাভ নেই। ওই একমাত্র কন্যা সন্তানকে দেবপুত্রের হাতে তুলে দিলেন সিগাল সিগালিনী। মায়েরা, কোন দান সব থেকে বড়, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক শাস্ত্রভেদ। আচ্ছা বলুন তো, যদি কোথাও প্রসাদ খাওয়ায়, সেটাকে আমরা কি দান বলবো? অন্নদান। যদি কোথাও কাপড় চোপড় দেয়, আমরা কি বলবো? বস্ত্রদান। কোথাও যদি টাকা পয়সা দেয়, কি বলবো? অর্থদান। বুঝতে পেরেছেন? প্রত্যেকটার শব্দ একটাই, অর্থদান, বস্ত্রদান। কেউ কম্বল দিচ্ছে, কোথাও কম্বল দান করছে। কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার সময় কি বলা হয়? মেয়েকে বিয়ে দেওয়ার সময় সম্প্রদান বলে না ঠাকুর মশাই? মেয়েকে সম্প্রদান করবে কে? তখন বলে ওরে তার মামা, বড় মামা করবে বলছে, সেও তার কাপড় চোপড় কিনছে, একটা আংটি আনছে জামাইয়ের জন্য। এটা করবেন না, ভাগবতের আসর ওই জন্যই। অনুষ্ঠানের দায়িত্ব, বিয়ে বাড়িতে অনেক বড় আয়োজন, অনেক দায়িত্ব, সবাইকে ভাগ করে দেন। মেয়ের বাবা মাই বসবেন সম্প্রদানের আসরে। হরি বল। কেন করবেন এখনই শুনে নেন। সিগাল সিগালিনী কি করলেন? ওই দেবপুত্রের হাতে একমাত্র পালিত কন্যাকে সম্প্রদান করে, দান করার পরে দক্ষিণা দিতে হয় না? তা আমাদের দক্ষিণা দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু সিগাল সিগালিনী কি দিবে? তারা তো জঙ্গলের পশু, দেবে কি করে? আর দান করার পর দক্ষিণা না দিয়ে জলগ্রহণ করলে মহাপাপ হবে। হরিশ্চন্দ্রের কথা শুনেছেন, দক্ষিণা দিতে গিয়ে কি হলো? তাই সিগাল সিগালিনী কি করেছে? সরজু নদী পার হয়ে, এ রাজ্যে আর থাকবো না, দানের দক্ষিণা যখন দিতে পারবো না, এ রাজ্যে আর থাকবো না, সরজু নদী পার হয়ে ওই পারে চলে যাবে করেছে। আর সরজু নদীর স্রোতে টানা পড়ে সিগাল সিগালিনী জলের পাকে মৃত্যুকে বরণ করেছে, মরে গিয়েছে। ওই এক কন্যা যে সম্প্রদান করলেন, এক কন্যা দান করে সিগাল সিগালিনীর এত পূর্ণ হয়ে গেল, পরবর্তী জন্মে শুধু মানুষ নয়, অযোধ্যা নগরীর রাজা হয়ে গেলেন। হরি হরি বল হরি বলিয়ে মহারাজা সগর কি।
আরো বিষয়টা বুঝে নেন, যেই সগরের বংশ রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য পতিত পাবনী সুরধনী গঙ্গা এসেছেন পবিত্র ধরা ভূমিতে। সাগর মেলা কোথায় হয়? সাগর মেলা দক্ষিণ 24 পরগনা, তাই না? সেটা কোন জায়গা? আমাদের পশ্চিমবঙ্গে। কি কোন জায়গাটায়? কপিল মুনির আশ্রম যেখানে, ওই জায়গাটাই সগরের বংশ ধ্বংস হয়েছিল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভাবুন, এক কন্যা দান করে এত পূর্ণ ফল পেলেন রাজা সগর। পরবর্তী জন্মে তিনি সিগাল জন্ম থেকে অযোধ্যা নগরীর রাজা হয়ে গেলেন। আর আমাদের ঘরে যদি একটার গায়ে দুটা মেয়ে হয়ে যায়, কি বলি আমরা? মরে কোচা বৌমার আবার ঝি হয়েছে, মরিয়ে যা। কি যে সকল মা বাবারা আগে কন্যা সন্তান পেয়েছেন, একবারে নিতাই গৌর হরি বল, তারা মহাপূর্ণ। মেয়ে ছেলে হলে তো ছেলেরা পরে বলবো, মেয়েরাই আগে কান্নাকাটি করে। এখন তো বাইরের দিকে পা করে ঘুমোতে পারছে না যাদের বাড়িতে মেয়ে আছে। হরি বল, হরি বল। সমাজ তো পরিবর্তন। একদিন মেয়েরা ছিল কি বলা যায়, সমাজে অবহেলিত, নির্যাতিত। এখন একটা বৌমাকে কিছু বলুন না, এখানে বোধহয় সেরকম নেই, সব সবঙ্গে হচ্ছে। এখানেও হরি বল, হরি বল। এ মরেছে, এখানেও জীবাণু ছড়িয়ে গেছে। তাহলে না না, আমি তো ভাবি বৃন্দাবন চকের বৌমারা কি সুন্দর। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে, শ্বশুর শাশুড়ি স্বামী থাকলে শুয়ে পড়ে প্রণাম করা, কি ভক্তি, মাথায় সবসময় ঘোমটা। এমন বৌমারা সিঁদুর পরে মনে হয় যেন সূর্য উঠছে। কি সুন্দর, আমার ভালো লাগে। সবার চরণ একবারে রাঙা চরণ। বৌমারা সব সময় আলতায় ডুবিয়ে রাখে পা একবারে। আমার গাড়ি ঢুকতিছে, যত জনকে দেখলি সকলের পা সাদা। হরি বল। আমি বলি এ কিছু নয়, আলতা কোম্পানিগুলাই মরবে, নেই কেউ কিনলে কি হবে। মারে, আমি অন্য কথা বলতে আসিনি, তোমার চরণটা যেন রাঙা চরণ থাকে রে, সিথিটা যেন রাঙানো থাকে। একটা নারীকে মাথা থেকে পা পর্যন্ত গয়না পরিয়ে দেবেন, সিথিতে সিঁদুর, কপালে সিঁদুর, চরণে আলতা, শঙ্খ থাকবে না। কিরকম লাগবে বলুন? ডিজাইনটা ভালো লাগবে না? কেন এখন যেরকম হচ্ছে সিঁদুর আর সজা নেই না, আমার নেই, আমি দেখাতাম, আমার এগুলা নাই বলে এখন সিঁদুর আর এখানে নেই। সে একটু যদিও লাগালো ঢাকা দিচ্ছে। ভক্তমণ্ডল, লাইন বাঁকলে কি ক্ষতি হবে না লাভ হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। লাইন সোজা থাকলে গাড়ি, ট্রেন সুন্দর ছুটবে। মারে লাইন, এটা কার প্রতীক? এই চিহ্নটা আমার স্বামীর প্রতীক। স্বামীকে যদি বাঁ দিকে ঢুকিয়ে এখানে ঢুকাই, সেও অন্য জায়গায় ঢুকবে, সে কিচ্ছু করে। হরি বল। বলিয়ে রাধা মদন গোপাল কি। জয়। আমাকে বাবারা বলে দিয়েছে কিছু কিছু অসুখ হচ্ছে, সেগুলো একটু চিকিৎসা করতে। আমি আমার যার অসুখ হচ্ছে তার ওষুধ লাগবে, যার হয়নি কোনো লাগবে। এখানে সব মাপের আংটি আছে, সবার লাগবে। আপনি যদি সিঁথিতে সিঁদুর রাখেন, আপনার স্বামীরও যেমন আয়ু বৃদ্ধি পাবে, আপনিও 92 বছর বয়স পর্যন্ত ফেয়ার লাভলি লাগবে না, আর ভিকো লাগবে না, একবার চকচকে সুন্দর। ভগবান তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবে, অপরূপ রূপ যৌবনী লাবণ্যে আপনি ভরে যাবে। আজকে সেই এক কন্যা দান করে এত ফল পেল। আপনাদের বাড়িতে যারা কন্যাকে বিবাহ দেবেন, আপনারা নিজেরাই সম্প্রদান করবেন। সম্প্রদান কেন বলা হয়? অন্ন দেন, বস্ত্র দেন, টাকা অনেকে দান করেন। বাড়িতে যতটা টাকা আছে দিয়ে দেয় কি? দেয় না। কেউ চাল দিয়েছে ভাগবত যজ্ঞে, সব চালটা দিয়েছে, বাড়িতে যতটা ছিল দেয়নি।
তো কিছুটা দিয়েছে তার অংশ। এখানে কন্যাকে বিয়ে দিলে কি হয়? কন্যার অর্ধেকটা দিয়ে অর্ধেকটা বাকি থাকে নাকি? গোটা কন্যাটাকেই দিয়ে দেই বলে, সমস্তটাকে দিই বলে সম্প্রদায়। হরি বল এবার কন্যা দানের দক্ষিণা কখন দেওয়া হয়? যেগুলো দাবি দেওয়া না, দান সামগ্রী বলা হয় তো ওগুলোকে, যা কিছু দিচ্ছেন আপনি। দক্ষিণা কখন দেওয়া হয়? কন্যার বাড়িতে গেলে, মেয়ের বাড়িতে প্রথম মা বাবা গেলে প্রথম জল খেতে পারবে? মনে করুন গ্লুকন্ডির শরবত এনে দিয়েছে, খাবে? প্রথম গিয়েছে মা বাবা, কি করে? মেয়ের হাতে, জামাইবাবুর হাতে কিছু দিয়ে খায়। কেন খায়? সবাই দিই, কিন্তু কেন দিই মনে রাখতে পারি না। এটাই হলো দানের দক্ষিণা। হরি হরি বল এইটা না দিয়ে যদি কেউ খেয়ে নেয় তাহলে বিপদ। তাই আজকে রাজা উত্থান পার সুনীতিকে বলছে, তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান, স্বামী গো, আমিও তো ভগবানের চরণে কাঁদি গো। তুমি যেমন বাবা হতে পারোনি, আমিও তো মা হতে পারিনি গো। বলো, কোন নারী জাতি যদি মা না হতে পারে, সব থেকে তার কত যন্ত্রণা। সন্তান জন্ম দেওয়ার গর্ভের যন্ত্রণা থেকে মা না হতে পারার যন্ত্রণা অনেক বেশি। হরি হরি বল মা হয়েছেন আপনারা কত কষ্ট করে, হ্যাঁ, কত মা তো নার্সিং হোম হসপিটালের বেডেই মরে যায় ছেলেকে জন্ম দিতে গিয়ে। প্রশ্ন আসে, বলুন আপনি গাছ চান না ফল চান? ছেলেকে বাঁচাতে গেলে আপনার স্ত্রীকে মেরে ফেলতে হবে, আর স্ত্রীকে বাঁচাতে গেলে আপনার ছেলে মরবে। হরি বল হরি বল অনেক বাবা বলে দেয় ছেলেটাকে বাঁচিয়ে দেন, অনেক ঠাকুমা দিদা বলে দেন বৌমা মরু, ছেনাকে আবার বিয়ে করাইব দরকার হয়, ওর ঘরে একটা বংশ প্রদীপ আসুক। মারি একজন উত্তরাধিকারীকে বংশের প্রদীপ আনতে কি কত মায়ের চোখ জনমের মতো বুঝে যায়। হরি বল আজকের সমাজ সেই মাকে দুটো খেতে দেয় না। আজকের সমাজ সেই মাকে একটা ভক্তি ভরে প্রণাম করে না। হরি হরি বল আজকের সমাজ সেই মাকে মা বলে ডাকে না। তোমার জন্মের জন্য, তোমাকে পৃথিবীতে আনার জন্য যে নিজের জীবনটাকে আখের মতো নিচড়ে দিয়েছে, আর তুমি তার শেষ বেলায় তাকে একটা প্রণাম দিতে পর্যন্ত ভুলে গেলে। হরি হরি বল আমি যত বৌমারা আছেন এখানে, আমি তাদের বলবো, মারে তোমাদের অনেক ভাগ্য মা, এক মা বাবা ছেড়ে আবার মা বাবা পেয়েছো তোমরা। তুমি সেই মা বাবাকে কাছে পাওনি তো কি হলো? তোমার স্বামী দেবতা যিনি, যিনি তোমার কাছে ভগবান, তাকে যারা পৃথিবীর আলো দেখিয়েছে, শাশুড়ি শ্বশুর বলে নয় রে মা, বাবা বলে চরণে লুটিয়ে পড় না, মা বলে চোখের জলে নয়নে জলে ভিজিয়ে দে না। হরি হরি বল তোর শাশুড়ি যত দজ্জাল, যত নোংরা, তোকে যত ঘৃণা করুক, একদিন দেখবি তোকে মেয়ে বলে গলা জড়িয়ে ধরবে। আর তোর ভজন তো ওইখানে রে মা। সংসার হলো তোমার মন্দির, শ্বশুর শাশুড়ি তোমার স্বামী হলো ওই মন্দিরের ভগবান বিগ্রহ, আর তুমি ওই মন্দিরের পূজারী। আপনারা বলেন অবলা নারী, মিথ্যে কথা রে মা। শাস্ত্র পড়ে দেয়, আমি ভগবানকে বলি যদি পরবর্তী জন্ম বলে কিছু থাকে, আমাকে তুমি নারী দেহ দিও, আমি যেন সেবা করার অধিকারটুকু পেতে পারি। বৃন্দাবনে যারা ব্রজ গোপিনীগণ, তারা কে জানিস মা? দেবতা সবাই, ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দেবতা মণ্ডলী। দেবতারা সাধনা করে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবা করবে বলে নারী দেহ ভজন করে নারী দেহ নিয়েছে রে মা। এই ললিতা, এই বিশাখা, এই চম্পকলতা কে? এরা শাস্ত্রে দেখে নেবে, এরা সব এক একজন দেবতা, এরা পুরুষ। ভজন করার জন্য নারী দেহ নিয়েছে বৃন্দাবনে গোপী ভাবে। এই যে আমরা ছেলেরা যারা কৃষ্ণ ভজন করি, সেবা করি, নাম করি, আমাদের ভগবানের কাছে
সরাসরি ভাবে যাওয়া হয় না, গোপী ভাবে যেতে হয়। দেখবেন মারা, যত বয়স্ক বৈষ্ণব বাবারা হরিনাম করতে বসে মাথায় ঘোমটা দিয়ে, কেন? গোপী ভাবে, নারী ভাবে ভগবানের কাছে যেতে হয়। পুরুষ বলতে পৃথিবীতে একজন, তিনি হলো পুরুষোত্তম ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কি, তিনি পুরুষ। আর পৃথিবীতে সবাই আমরা নারী। তাই আপনাদের খুব ভাগ্য ভালো রে মা, তোদের সেবার ভজনের দেহ দিয়েছে। আমাদের ঠাকুর ঘরে ঢুকলে না অনেক মন্ত্র জপ সেবা পদ্ধতি ভজন সাধন শিখে যেতে হয়। সংস্কৃত সব শ্লোক পাঠ করে মন্ত্র উচ্চারণ করে তবু অপরাধ হয়। আর ভগবান বললেন, কোন মা কোন নারী যদি একটু চোখের জলে একটা তুলসী পাতা নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দেয়, হরি বল হরি কোন বল মন্ত্র লাগবে না, তন্ত্র লাগবে না রে মা, তোর ওই ভক্তি প্রেমটাই নয়নে জলটাই গোবিন্দ নিয়ে তোর ভগবত প্রাপ্তি দর্শন হয়ে যাবে। হরি হরি বল